আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ মোবারক। আমাদের বিপ্লবী ভাইয়েরা, আমাদের জুলাই যোদ্ধারা, জুলাই বিপ্লবের গণ অভ্যুত্থানের যোদ্ধারা, তাদের আপ্রাণ চেষ্টা, দাড়িওয়ালা টুপিওয়ালা তাওহিদি জনতা, এই দেশের মানুষ যারা এই দেশকে ভালোবাসে, তাদের আপ্রাণ চেষ্টায় সকল ষড়যন্ত্রের জাল ছিঁড়ে ফেলে দিয়ে আমাদের বিপ্লব বিজয়ী হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আংশিক খুশি হতে পেরেছি। প্রিয় দেশবাসী, আমি বিনীত অনুরোধ করছি আপনাদের, ফ্যাসিবাদের দোসররা তারা কিন্তু বসে থাকবে না। তারা মরণ কামড় দেওয়ার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাবে। আমরা হয়তো মনে করতেছি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল, আমরা সবকিছু পেয়ে গেছি। না, এখনো আমাদের বসে থাকার সময় নাই। আমাদের এখনো সজাগ থাকতে হবে, আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে আমাদের না পৌঁছানো পর্যন্ত। অর্থাৎ এই ফ্যাসিবাদের দোসররা এবং জুলাই গণহত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত, হেফাজতের বিচার না হওয়া পর্যন্ত, পিলখানার বিচার না হওয়া পর্যন্ত, কোটা আন্দোলনের বিচার না হওয়া পর্যন্ত আমাদের সকলের সজাগ থাকতে হবে। ইনশাল্লাহ আমরা সকলেই সজাগ থাকব। এই দেশ ও দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা যার যার জায়গা থেকে আমরা সচেতন থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমরা ঘুমিয়ে যাব না, আমরা সজাগ আছি, আমরা সজাগ থাকব। অনেকেই যখন গণ অভ্যুত্থান হয়ে গেল, হওয়ার পরে আওয়ামী লীগের যারা দোসর ছিল তারা মনে করেছিল এই দেশের জনগণ ঘুমিয়ে গেছে, এই দেশের জনগণ ঘুমিয়ে গেছে, এখন আমরা নীরবে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে পারবো। তারা এই দিবা স্বপ্ন দেখেছিল। আলহামদুলিল্লাহ, তাদের এই স্বপ্ন আল্লাহ তাআলা ভেঙে চুরমার করে দিয়েছেন। এখনো 9 মাস পরে, গণ অভ্যুত্থানের 9 মাস পরে ছাত্র জনতা দেখিয়ে দিল যে আওয়ামী লীগের প্রশ্নে, আওয়ামী লীগের বিচারের প্রশ্নে সারা বাংলাদেশের মানুষ এক, সকলেই একমত। বাংলাদেশে আওয়ামী লীগের বিচার কার্যকর করতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সেটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আরো পথ আমাদের অনেক বাকি আছে। এখন আমাদের থেমে গেলে হবে না, থেমে গেলে চলবে না। আমাদের যুদ্ধ কেবল শুরু, অল্প অল্প বিজয় আসা শুরু করেছে। আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে মাকসাদে পৌঁছাইতে পারি, সেই হিসেবে আমরা যার যার জায়গা থেকে, যার যার অবস্থান থেকে আমরা সচেতন থাকবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।